সৈয়দনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন, কি হন, খেলা শুরু হয়। এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সৈয়দনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সৈয়দনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই, 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচব, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি দেইতেই নাই, মেয়ে যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে, আসলে আফাতুল ইলমি আন-নিসিয়া, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই, অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নেওয়ার পরে কই তুমি কিচ্ছু দেও নাই, আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কিনা? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়, আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম বলছে, আমরা ভুলে যাই, অন্যদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা প্রথম নেমেছিলেন, এক লাফ দিলে আদম আইন চলে যাইতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ, থাকতে পারছে? কথা নাই, ঘুমে ধরছে, শেষ করে দেই। হ্যাঁ, আরো কয়েক মিনিট চলবে, চলবে চলবে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদম আলাইহিস সালাম চলে গেলেন, ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম, উনি মরে নাই। ইদ্রিস আলাইহিস সালাম মরছে, কে বলছে? উনিও মরেছেন। তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল, ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দনা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ